ইসলামের মূলনীতি আগে বুঝে নিতে হবে যে ইসলামের দলিল হলো চারটি। আপনি বলতে পারেন হুজুর কোরআন আর হাদিস তো যথেষ্ট, তো কোরআন আর হাদিসকে যে ব্যক্তি যথেষ্ট বলবে তাহলে হাদিসকে বলার তো প্রয়োজন নাই, কারণ কোরআনই তো যথেষ্ট। আল্লাহ পাক বলছেন এই কোরআন পাকের মধ্যে এমন কোন বস্তু নাই, সে জমিনের হোক আসমানের হোক, এমন কোন শুকনো জায়গা ভিজা জায়গা নাই, যা হয়েছে যা হচ্ছে যা কিছু হবে এই সমস্ত জিনিস আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাহলে তো হাদিসের প্রয়োজন পড়ে না। তাহলে যেমন ভাবে হাদিসকে মানা জরুরি, হাদিসকে মানতে হবে, নচেত মুসলমান হওয়া যাবে না, তেমন ভাবে ইজমাকেও মানতে হবে। যেমন কোরআনকে অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যায়, তেমনি ভাবে কোন ব্যক্তি যদি ইজমাকে অস্বীকার করে ওই ব্যক্তিও ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান বেঁচে থাকবে না। ইজমা কেন মানতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত কোনদিন কোন গুমরাহির কাজে, পথভ্রষ্টতার কাজে একত্রিত হবে না। আর উম্মত যে বিষয়ের উপরে একত্রিত হয়ে গেল তাকে বলা হয় ইজমা। অর্থাৎ যে বিষয়ের উপরে নবী মুস্তাফার উম্মত জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, ওটা গুমরাহি নয়, ওটা হবে হেদায়েতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তাকে কেউ যদি অস্বীকার করে পথভ্রষ্ট হবে কি হবে না? অবশ্যই পথভ্রষ্ট হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজ বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে, তিনারা বলতে চায় যে শুধু কুরআন আর সহিহ হাদিস, শুধু কুরআন আর সহিহ হাদিস। যদি কোনো ব্যক্তি বলে আমি কুরআন আর সহিহ হাদিস ব্যতীত কিছু মানি না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। না ও কুরআনকে মানে, না ও হাদিসকে মানে। আমি যদি বলি আমি আমার বাবার খুব সম্মান করি, আমার বাবার খিদমত করি, কিন্তু আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আমি বাড়ি থেকে পালিয়ে যাই, ওষুধ কিনলে টাকা লাগবে, দিতে পারবো না, তাহলে বাপের সম্মান করা হলো? বাপের খিদমত করা হলো? হলো না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর কোরআনকে মানি, কিন্তু কোরআন যদি বলে তুমি উম্মুকের কথা মানো, তুমি উম্মুকের আদেশ মানো, তার আদেশকে যদি না মানে আল্লাহর কোরআনকে মানা হলো না, তার দাবি মিথ্যা বলে গণ্য করা হলো। তো কোরআন মানে আল্লাহর বাণী আর হাদিস মানে রাসূলুল্লাহর বাণী, এটাই তো আমরা জানি। তো আল্লাহ যদি বলে যে আমার কোন বান্দার কথাকে মানো, নবী ব্যতীত অন্য কোন বান্দার কথা, নবীর উম্মতের কথা, কোন ওলির কথা, কোন ফকির কথা আল্লাহ যদি মানতে বলে, তাহলে সেটাকে যারা মানবে তারাই অরিজিনালে কোরআন মানলো, যারা মানবে না তারা কোরআন মানলো না। তো আল্লাহ বলছেন আমার হুকুম মানো, ওয়াতিউর রাসূল, এবং আমার রাসূলের হুকুম মানো। তো কোরআন আর হাদিস যে মানবো এতে করে কোনো মতভেদ নাই। তারপরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো। হুকুম দাতা উলিল আমর, এই উলিল আমর কে? এই উলিল আমর থেকে আল্লাহ কাকে বুঝিয়েছেন? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস, এটা কোনো মৌলবীর লেখা তাফসীর নয়, এটা হচ্ছে সাহাবার লেখা তাফসীর। নবী মুস্তাফার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ এই কোরআনে মুকাদ্দাসের তাফসীর লিখেছেন, জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার নবী জিনার ব্যাপারে দোয়া করবেন যে তিনাকে কোরআন পাকের আলিম বানিয়ে দেন। আল্লাহ বানাবেন কি বানাবে না? নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আমাদের ইমাম নবীর দোয়া কারেন্টের চাইতেও বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। নবীর মুখ দিয়ে বের হতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কবুল হতে দেরি হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছেন? উলিল আমরি মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহ যেটা আদেশ করবে তোমরা সেটাকেও মানো। জোরে বলো সুবহানাল্লাহ।
একটি হাদিসের কিতাব রয়েছেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, সেই কিতাবের মধ্যে হাদিস ইমাম হাকিম উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটির সনদ সহিহ। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উলিল আমরে মিনকুম, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম এবং হক্কানি ফকিহ। যদি কোনো হক্কানি আলিম কোনো ফয়সালা দিয়ে দেয়, হক্কানি ফকিহ যদি কোনো ফয়সালা দেয়, সেই ফয়সালাও তোমাদেরকে মানতে হবে। এই আদেশ আমার মতন মৌলবীর নয়, এই আদেশ হচ্ছে স্বয়ং আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যদি কোনো ব্যক্তি বলে ইমামে আযম আবু হানিফা কি বলেছেন দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলেছেন দেখার দরকার নাই, আজকে তারা এই কথা বলে বাবা যারা কোরআন এবং হাদিসের মন গড়া ব্যাখ্যা করে। মনে যেটা আসলো আল্লাহ কোরআন পাকে বুঝিয়েছেন কিছু, সে নিজের ব্রেনে বুঝলো অন্য কিছু, সেটা মানুষকে বুঝাতে চায়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী মুসলমান, আমরা মাযহাব কেন মানি? একটি কথা মনে রাখবেন, কোরআন পাকের নিজস্ব মন গড়া তরজমা করা, অনুবাদ করা ইসলামে হারাম রয়েছে। কোরআন পাকের মন গড়া তাফসীর করা ইসলামে হারাম রয়েছে। যদি কোনো ব্যক্তি মন গড়া অনুবাদ করে, মন গড়া তাফসীর করে, তার কি হবে? আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আমরা হানাফি কেন? আমরা কোরআন বুঝেছি, উনার মতে বুঝেছি জিনাকে আবু হানিফা বলা হয়। আমরা হাদিস উনার মতে বুঝেছি জিনাকে আবু হানিফা বলা হয়। তো আমরা মন গড়া বুঝিনি, আমরা আবু হানিফার কাছে কোরআন এবং হাদিস বুঝেছি। ইমামে আযম আবু হানিফা নবীর সাহাবার কাছ থেকে বুঝেছে, আর সাহাবায়ে কেরাম স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে বুঝেছে। তাহলে জিনার শিক্ষক সাহাবা, সাহাবার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার করা ব্যাখ্যা কোনোদিন ভুল হতে পারে? আর জোরে বলতে হবে বাবা। আর আজকে দুই পাতা পড়নেওয়ালা মৌলবি, ইহুদির টাকা খানেওয়ালা মৌলবি, আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা মৌলবি বড় বড় ঘুমটা লাগিয়ে মানুষকে আজকে বলতে চায় পীর মানা হারাম, মাযহাব মানা হারাম, অমুক মানা শিরক। আর আমাদের সমাজের কিছু মূর্খ লোক আছে, এরা মনে করে হয়তো এটাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে বাবা, রাসূল করিম বলেছেন ৭৩ ফিরকা হবে। এই যে ৭৩ ফিরকা, একটি জান্নাতি, জান্নাতি ফিরকা নবীর জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত আছে। যেই ৭২ জাহান্নামী ফিরকা হবে, তারা এই এক জান্নাতি ফিরকা থেকে কেটে 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 বের হবে। আজকে দেখেন না, বাবা হানাফি, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাবা পীর মাননেওয়ালা, বাবা পীরের মুরিদ, আর বাপের পরে ছেলে এসেছেন, ছেলে এসে বলছে পীর মানলে জাহান্নাম যেতে হবে, মানে বাপকে জাহান্নাম পাঠিয়ে দিলেন। তাহলে এরকম কুলঙ্গা সন্তান আমাদের হোক, এটা আমরা চাই বাবা? কোন মতে চাই না বাবা। আপনাকে বলতে চাই, আজকে যে মাওলানা বলছে মাযহাব মানা যাবে না, আমি আপনাকে বলতে চাই যিনারা মাযহাব মেনেছেন তিনাদের লেখা কিতাব যদি পড়া বন্ধ করে দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের লাল আলিম হতে পারে না, কোনদিন আলিম হতে পারে না। কারণ মাদ্রাসাতে যে কোরআন পাকের তাফসীর পড়ানো হয়, তাফসীরে জালালাইন ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি শাফি মাযহাবের অনুসরণকারী। হাদিসের অনেক ব্যাখ্যা বুখারী শরীফ যদি বুঝতে হয়, ফাতহুল বারী পড়তে হবে বুখারী শরীফের সারা। যেই ফাতহুল বারী লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, আর ইমাম ইবনে হাজার আসকালানী হচ্ছেন শাফি মাযহাবের মুকাল্লিদ। আর একটি বুখারী শরীফের সারা উমদাতুল কারি লিখনেওয়ালা ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম বদরুদ্দিন আইনি হচ্ছেন আপনার ইমাম আযম আবু হানিফার মুকাল্লিদ। যত মুহাদ্দিস ছিলেন আপনি উঠান, ইমাম তিরমিজিকে, ইমাম তিরমিজি মাযহাব মাননেওয়ালা ছিলেন, ইমাম ইবনে মাজাহ মাযহাব মাননেওয়ালা ছিলেন, ইমাম নাসাই মাযহাব মাননেওয়ালা ছিলেন, ইমাম আবু দাউদ মাযহাব মাননেওয়ালা ছিলেন, ইমাম হাকিম মাযহাব মাননেওয়ালা, ইমাম মুহাম্মদ মাযহাব মাননেওয়ালা। তো যত হাদিসের কিতাব লিখেছেন তার 100% এর মধ্যে 95% মুহাদ্দিস হচ্ছে মাযহাব মাননেওয়ালা মুহাদ্দিস। কথা বুঝে এসেছে বাবা? ইমাম তিরমিজি মাযহাব মানতেন, এখন যারা বলছে মাযহাব মানা যাবে না, তারা ইমাম তিরমিজি চাইতে বেশি বুঝে যিনি তিরমিজি শরীফ লিখেছেন। এটা তো হাস্যকর হয়ে গেল যে যিনি কিতাব লিখেছেন তিনি বুঝে কম, আর যিনার কিতাব পড়ে আমি আলিম হলাম আমি বেশি বুঝে গেলাম।
তাই চিন্তা করতে হবে ব্রাদার ইসলাম, এটা একটা ফিতনার যুগ। এটা এখান থেকে নয়, আমার মোবাইলে ভিডিও আছে, যদি আপনারা চান বক্তব্য দেওয়ার শেষে আসেন, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। ইহুদিদের পাদ্রী কয়েকজন বসে মিটিং করছে আর বলছেন যে আমরা কোরআনকে শেষ করতে চাই। তো কোরআনকে তো শেষ করতে গেলে হাদিসকে শেষ করতে হবে, সুন্নাতকে মিটাতে হবে। আর সুন্নাতকে যদি আমরা মিটাতে চাই, ডাইরেক্ট মিটানো সম্ভব নয়। কি করতে হবে? কিছু মৌলবি ছাড়তে হবে, তাদের নাম হাদিসের নামে মিলিয়ে দিতে হবে, কোরআন পাকের নামে মিলিয়ে দিতে হবে। যখন কোরআন পাকের নামে মিলাবে, নাম হবে আহলে কোরআন। যখন হাদিসের সাথে মিলাবে, নাম হবে আহলে হাদিস। এই মৌলবিগুলো আমরা ছাড়বো। তারা হাদিস পড়বে কিন্তু অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করবে। জাল হাদিসকে সহি বলে দিবে, সহি হাদিসকে জাল বলে দিবে। এইভাবে মুসলমানের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করবে। আর তারা মাযহাব মানাকে হারাম বলবে। যেই মাযহাব 1400 বছর থেকে সারা পৃথিবীর মুসলমান যেই চারটি মাযহাবের প্রতি কায়েম ছিলেন, আজকে ওই মাযহাব মানাকে তারা শিরক বানাবে। আজকে সেরকম হচ্ছে কি হয় না বাবা? ইহুদির কাজ সফল হচ্ছে কি হয় না? অবশ্যই সফল হচ্ছে। এই যে ফিতনা, এই ফিতনা শুধু আমাদের ভারতে নয় বাবা, আলমি লেভেলে ইসলামের দুশমনেরা বহুত রকম করে ইসলামকে মিটাতে চায়। ডাইরেক্ট যদি যুদ্ধ করতে চাই, পারবে না। আপনি দেখেন, আপনার ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, তাদেরকে সাপোর্ট কারা করতেছে? আজ পর্যন্ত আমেরিকা সাপোর্ট করেছে, করেন? আমাদের ভারত পর্যন্ত সাপোর্ট করে না বর্তমান সরকার। কারণ রাসূল পাক বলেছেন এমন একটি জামানা আসবে যে প্রত্যেক কাফির এক প্ল্যাটফর্মে হবে, শুধু মুসলমান এক প্ল্যাটফর্মে। তো যারা ইহুদি খ্রিস্টান তারা হলো মুসলমানদের খুল্লা দুশমন। কোরআন পাকে আল্লাহ বলেছেন যে মুসলমানদের ইহুদ ও নাসারা খুল্লা দুশমন। তারা কোনোই মতে, আমরা রাতে ঘুমিয়ে যাই কিন্তু এমন কোন তাদের রাত কাটে না যে রাতে তারা ইসলামকে ধ্বংস করার চিন্তা করে। তো ইসলামকে ধ্বংস করার জন্য মৌলবি ছাড়া হয়েছে, শেখ ছাড়া হয়েছে, মাদানি মক্কি কত রকম নাম দিয়ে ছাড়া হয়েছে। আজকে যুগ যুগ থেকে মুসলমান যেই আকীদার উপরে চলে, সেই আকীদাকে বাবা শিরক বানানো হচ্ছে। হচ্ছে কি হয় না? আমি আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব। তার পূর্বে আমি বলেছিলাম ইজমা মানতে হবে, ইজমা মানার কথা এসেছে। তারপরে আরেকটি কথা বলেছিলাম, কিয়াস মানতে হবে। একটু লক্ষ্য করে শুনেন বাবা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক বলছেন, মুআজ তুমি যে কাজী হয়ে যাচ্ছ, ওই দেশের মানুষের যে কোনো মাসলা মাসাইল ঘটবে, প্রয়োজন পড়বে, তোমার সামনে হাজির হবে, তুমি কি দিয়ে ফয়সালা করবে? হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন পাক দিয়ে ফয়সালা করব। রাসূল পাক বলছেন, মুআজ তুমি যদি তোমার নলেজ অনুযায়ী কুরআন পাকে না পাও, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাত হাদিস দিয়ে করব। রাসূল পাক বলছেন, মুআজ বিন জাবাল যদি আমার হাদিসও না পাও, ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন এবং হাদিসকে সামনে রেখে কিয়াস করে ফতোয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজতিহাদ করব, কিয়াস করব। রাসূল পাক তাকে চাপবাসী দিলেন, সমর্থন করলেন। সেখান থেকে একটা দলিল হয়ে গেল কিয়াস। যদি হক্কানি কোনো আলিম কোনো কিয়াস করে ফতোয়া দেয়, ওই ফতোয়াটা মানা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। তাই মাদ্রাসা সালেসা নামে একটি ক্লাস রয়েছে, যাকে কাফিয়াও বলা হয়। সেই ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, উসুলুশ শাসি। সেই কিতাবের প্রথমে লেখা রয়েছে ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি দলিল আপনাকে মানতে হবে বাবা। আজকে এমন সমস্যা চলে এসেছে, যদি কোনো বিষয় আপনাকে একজন বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ নয়, তাকে যদি আপনি কোনো ইমামের দলিল দেন, বলবে আমরা কোনো ইমামকে মানি না, সহিহ হাদিস দাও, সহিহ হাদিস দাও। কিন্তু ইমামকে মানতে আল্লাহ বলেছেন, ইমামকে মানতে রাসূলুল্লাহ বলেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল, ওই ব্যক্তির মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। কারণ আপনি যদি ইমাম না মানেন, কুরআন হাদিসের সঠিক জ্ঞান আপনি পাবেন না। আচ্ছা বলেন তো বাবা, আমরা স্কুলে যে ছেলে পিলে আমাদের পড়ে, আমরাও পড়াশোনা করেছি, 7 থেকে 8টি কিতাব, 9টি কিতাব, 10টি কিতাব ক্লাসে স্কুলে পড়ানো হয়। আমরা যদি সেই কিতাব কিনে বাড়িতে পড়ি নিজে নিজে, তাহলে কিছু বুঝে আসবে? কথা বলতে হবে। তাহলে ইসলামের আপনার স্কুলের কোনো প্রয়োজন পড়তো না।
পারিতি পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়ে যেতাম, ডক্টর হয়ে যেতাম, তাহলে স্কুলের কোনো প্রয়োজন পড়তো না। স্কুলের প্রয়োজন কেন পড়লো? কিতাব নিজ থেকে বুঝানো আলাদা, বুঝা আলাদা, শিক্ষকের মাধ্যমে বুঝা আলাদা। নিজ থেকে বুঝলে ঘোড়ার ঘাস বুঝবে, শিক্ষকের মাধ্যমে বুঝলে ভালো বুঝবে। তো অনুরূপ হচ্ছে কোরআন পাকের উদাহরণ। যদি কোরআন আপনি কোন মুফাসসিরিনের কাজ গিয়ে পড়েন, কোরআন যদি হক্কানি আলিমের কাছ থেকে শিক্ষা অর্জন করেন, আপনার ঈমান বাঁচবে, আপনি হেদায়েত পাবেন। আর কোরআন যদি আপনি নিজে নিজে অনুবাদ করে নিলেন, আপনার ঈমান কিন্তু বাবা ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআন পাকে এমন আয়াত রয়েছে, আপনি পড়বেন তো দুটি আয়াত দুই রকম লাগবে। হালাকে এটা নাই, একটা লাগবে কি এটা জিনিস আছে, আরেকটি আয়াতে বলছেন নাই। যেমন কোরআন পাকের মধ্যে একটি উদাহরণ আপনাকে দিচ্ছি। আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী বলছেন যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। এমনকি যে আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, অর্থাৎ আমার কাছে আল্লাহর খাজানাও নাই, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তাহলে এই আয়াত যখন আপনি পড়বেন তো কি মনে করবেন নবী গায়েব জানে না? এই আয়াত যখন আপনি পড়বেন কি মনে করবেন নবীকে আল্লাহ কোন জিনিসের খাজানা দেয়নি? অথচ বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন ইন্নী উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবী কোরআনের খেলাফ বলেছেন? না, আমার নবী ওটা বুঝিয়েছেন যে আল্লাহর না দাওয়াতে আমি গায়েব জানি না, আল্লাহর না দাওয়াতে আমার কাছে কোনো খাজানা নাই, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয় আল্লাহর জানাতে আমি গায়েব জানি। আল্লাহ যখন জানিয়ে দেয় আল্লাহর জানাতে, আল্লাহ যখন দিয়ে দেয় আল্লাহর দাওয়াতে আমার কাছে খাজানা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। এই যে কাউসার, কাউসার একটা খাজানা কি খাজানা নয় বাবা? তো আল্লাহ বলছেন আমি তোমাকে কাউসার দান করলাম। তাহলে কি বুঝা গেল? আল্লাহ নবীকে খাজানার চাবি দিয়েছেন, কাউসারেরও চাবি কাটি আল্লাহ নবী মুস্তাফাকে দিয়েছেন। তাহলে বুঝা গেল নবী মুস্তাফার কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ধন ভান্ডার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি কয়েকটি আয়াত বলছি, অনেক আয়াত পাবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি পবিত্র কোরআন খুলেন, সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে গায়েব দান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে গায়েব দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। মাইক বন্ধ করেন, এটাই ঠিক আছে, মাইক চালু করেন না, এটাই ঠিক আছে। আল্লাহ বলেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো যে আমি যাকে তাকে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ আমার রাসূলগণের মধ্যে বেছে নিই, যেই রাসূলকে চাই সেই রাসূলকে গায়েবের খবর দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করে না। তাহলে কি বলবেন? একদিকে আল্লাহ বলেন গায়েব দি, একদিকে আল্লাহ বলেন জমিন আসমানে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর না জানাতে নবী গায়েব জানে না, আল্লাহ যতটুকু জানায় আল্লাহর জানাতে নবী গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসলে বাবা? তো যদি কোনো আলিম বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নবী গায়েব জানে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যতটুকু জানিয়েছেন আল্লাহর জানাটুকু নবী গায়েব জানে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর যেখানে কোরআন পাকে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানায় না কেউ জানে না। যেমন কোরআন পাকের মধ্যে রয়েছেন আল্লাহ পাক বলছেন মায়ের গর্ভে ছেলে নামিয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানিয়ে দেয়, জোরে বলে, আল্লাহ জানাতে পারে কি পারে না? তো আল্লাহ যখন জানিয়ে দিবে তো আল্লাহর জানাতে জানবে কি জানবে না? একটা ডক্টরের কাছে গেলেন, এখন ডক্টর জেনে নেই মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, যদিও এটা নিষেধ করে দেওয়া হয়েছে, বলতে নিষেধ করা হয়েছে, আগে বলে দিত। একটা ডক্টর কি করে জানলো?
তাহলে বুঝতে হবে যে আল্লাহ যখন যাকে জানিয়ে দেয়, আল্লাহ ছাড়া মায়ের পেটে ছেলে না মেয়ে কেউ জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ জানে না, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয় আল্লাহর জানাতে বান্দা জানতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ সংগঠিত হবে কাল, আমার নবী আজকে ঘুরছেন, ডাক টেনে বলছেন হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ কমপ্লিট হয়ে গেল, রাসূল পাকের সাহাবী বলছেন আল্লাহর কসম, নবী মুস্তাফা যেখানে দাগ টেনে যার নাম উল্লেখ করেছিলেন সে সেখানেই মরে পড়েছিল, একচুয়ালি দিগুদি ছিল না। তাহলে আমার নবী কে কোথায় মরবে জানতে পারলো কি পারলো না? তো কোথায় থেকে জানলো? আল্লাহর জানাতে জানলো। তো যেখানে হবে যে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না, এটা কেউ জানে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানায় কেউ জানতে পারে না। আল্লাহ যদি কিছু জানায়, আল্লাহর জানাতে আল্লাহর নবী জানে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে গেছেন বাবা? কিন্তু यार আপনাকে কি বলবে? কিছু লোক বেরিয়েছে, তারা বলবে নবী গায়েব জানে না। আরে যে গায়েব জানে না ও নবী কি করে হবে? নবী হওয়ার জন্য তো গায়েব জানা শর্ত। একটি কিতাব পাওয়া যায়, এখানে যারা তালিবে ইলম আছেন, হুজুর বসে আছেন, জানেন মিসবাহুল লুগাত বলে একটি আরবি ডিকশনারির কিতাব রয়েছে। সেই লুগাতের কিতাবের মধ্যে লেখা আছে যে নবী শব্দের অর্থ কি। তো লেখা আছে যে নবী শব্দের অর্থ হলো আল্লাহ পাকের ইলহামে গায়েবের সংবাদদাতা। যে আল্লাহ পাক ইলহাম করেন আর তিনি গায়েবের খবর বন্টন করেন, যে গায়েব জানেন তাকে বলা হয় নবী। যে আল্লাহর দাওয়াতে গায়েব জানে, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর দাওয়াতে আল্লাহ যতটুক জানিয়েছেন ততটুকের ইলম গায়েব আমার নবী জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, এটা গায়েব কি গায়েব নয় বাবা? কিন্তু আমাদের নবীকে আল্লাহ জানিয়েছেন কি জানায়নি? ইয়াজুজ মাজুজ বের হবে, এটা গায়েব কি গায়েব নয়? আমার নবী আল্লাহকে জানিয়েছে, আল্লাহ নবীকে জানিয়েছেন কি জানায়নি? নবীকে আল্লাহ জানিয়েছেন, তবেই তো নবী জানতে পারলেন। আর আল্লাহর জানাতে যখন নবী জানলেন, এটা কিন্তু আমাদের জন্য গায়েব। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? আমি যদি একটা জিনিস আপনাকে জানাই, বান্দার জানাতে সেটা গায়েব থাকে না, কিন্তু আল্লাহর জানানোর পরেও সেটা গায়েব থাকে, কারণ কোরআন পাকে আল্লাহ সে ওহীকে গায়েব বলেছেন। যে ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন, সেটাকে আল্লাহ গায়েব বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহর নবী গায়েবের কথা বলতে কৃপণতা করেন না, অর্থাৎ নবী পাককে আল্লাহ বলে দেন, বলার পরেও সেটা নবী পাকের কাছে গায়েব থাকে। যেমন আপনাকে বলতে চাই যে এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ জানেন না। কালকে কি হবে আল্লাহ দেখছেন জানছেন, পরশু কি হবে আল্লাহ দেখছেন জানছেন, কিয়ামতের আকার আকৃতি কি হবে, কোন জায়গাতে হবে, কত লোক কিভাবে কিরকম সিচুয়েশনে থাকবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ জানে, দেখে। তো আল্লাহ যখন জানতে পারে, যেটা ঘটেনি সেটাকেও দেখতে পারে, তাহলে আল্লাহর জন্য গায়েব থাকলো? আল্লাহর জন্য তো গায়েব নাই। তাহলে আল্লাহ নিজেকে আলেমুল গায়েব কেন বললেন? আলেমুল গায়েব আল্লাহ এই জন্য বললেন যে আল্লাহ যা যা জানে এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের জন্য গায়েব। তো আল্লাহ আমাদের জন্য আলেমুল গায়েব, আল্লাহর জন্য কিছু গায়েব নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? একটা মুর্দা কবর আছে, তার কবরে আযাব হচ্ছে, তো তার কবরে যে আযাব হচ্ছে এটা আমার আপনার জন্য গায়েব, কিন্তু আল্লাহর জন্য গায়েব নয়। কিন্তু আমাদেরকে মানতে হবে যে এই গায়েবটাও আল্লাহ জানে, আমাদের জন্য সেটা গায়েব হচ্ছে। অনুরূপ ভাবে নবীর কাছে এসেও সেটা গায়েব থাকে। আল্লাহর কাজ যখন থাকে আল্লাহর নিজস্ব ইলম থাকে, যখন নবীর কাজ চলে আসে তো আল্লাহর দেওয়া ইলম চলে আসে। কথা বুঝছেন বাবা? তো এই সিস্টেমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। তবে আলেমুল গায়েব এই শব্দটা শুধু খাস আল্লাহর জন্য। আল্লাহ আলেমুল গায়েব আলিফ লামের সহিত। আর নবীকে যদি কেউ আলিমে গায়েব বলে তো আলিমে গায়েব বলতে পারবে, আলেমুল গায়েব বলতে পারবে না। দুটোর মধ্যে তফাৎ রয়েছে, উলামায়ে কেরাম বুঝতে পারছেন। আর একটা কথা আপনার